আর একটা কই গেল জানেন না, সে ফেলাইছেন কই তুমি? এখানে এখানে সব ফেলাই দিছেন, কই সেই? আরে এখানে সে কিছুই তো নাই, এখানে সব কি ফেলাই দিছেন? বল গো। সব ফেলে দিছি। ভালো করেছিস, ফেলাই দিছিস। খেলবো কামে মানে ফেলাইছিস কেন? এখন পাবো কই? কুতি গেল মানে আমার বলে চোপ দিছেন, সে বল এটি আছে তাই তুমি বলে চোপ দিছেন, এটি কোনো বলই নাই গো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখানে হচ্ছে মিরান ইটার গুড়ি নিয়ে আসে খেলু করিচ্ছে। আর আমার মা যদি দেখে এই ইটার গুড়িগুলো এই জায়গাত, আমার মা চিল্লায় উঠে বলবে কি এগুলো এখানে কিস জন্য নিয়ে এসেছিস? কারণ আমার মা এসব পছন্দ করে না। আমার মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর যখনই দেখে যে অপরিষ্কার তখনই এরকমভাবে একটু চিল্লাপাল্লা করে, তো ওটা কোনো ম্যাটার করে না। তো আমার মা সকালে খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল বাজারে গিয়েছিল। আর বাজার থেকে দেখো কতগুলো পুঁটির মাছ নিয়ে এসেছে। এতগুলো পুঁটির মাছ দেখে আপনারা কেউ টেনশন নিয়েন না, আর দয়া করে আমাদেরকে কেউ রাক্ষস বলেন না, কারণ আমরা রাক্ষস নয়। এখানে 3 কেজি পুঁটির মাছ আছে। আর বড় সাইজের মাছগুলো আমরা বাছাই করে নেব খাওয়ার জন্য। আর ছোট সাইজের মাছগুলো ধোয়া পাকলা করে সব আমরা শুটকি দেব। আমার দুষ্টু মিরান এখানে দরজার সাথে দুষ্টামি করেছে, মানে দরজার সাথে একা একাই খেলাধুলা করেছে, কারণ তার বন্ধু বান্ধবী কেউ নাই, তাই একা একাই সারাদিন খেলাধুলা করে। আর একা একাই খেলাধুলা করে যখন বিরক্ত বোধ করে তখন আসে সবাইকে, মানে আমাদের বাড়ির সবাইকে তখন বিরক্ত করে, মানে পুরা বাড়ি একাই মাথায় তুলে ফেলে। মিরান আমার পা চিপে ধরে দাঁড়ায় আছে, কারণ এই জায়গায় একটা কালো বিড়াল বসে আছে। আর বিড়ালটাকে দেখে মিরান প্রচণ্ড ভয় পায়, সেটা আমি শুধু বুঝতে পারছি, কারণ গায়ের যত শক্তি আছে মিরানের সব শক্তি দিয়ে আমার পাটাকে চিপে ধরেছে, যার কারণে আমি বুঝতে পারছি তার ভয়টা কত পরিমাণ পাইছে। আর এই বৃহৎ কালো বিড়ালটাও ন্যাংটা হয়ে আমার ছেলের সামনে বসে আছে, দেখছে যে আমার ছেলে ভয় পাচ্ছে, উঠে চলে যায়। কিসের কি বাঘের লাগান বুক ফুলিয়ে বসে আছে যে আমি এখান থেকে লড়ছি না, তুমি যত ভয় পাওয়ার ভয় পেয়ে নাও। আমার গেঞ্জি বোতাম খোলা দেখে মিরান আমাকে বলছিল গেঞ্জির বোতাম লাগাও, তা আমি বললাম কি আমি লাগাতে পারবো না, তুমি লাগাও। তো মিরান অনেক চেষ্টা করলো আমার গেঞ্জির বোতামটা লাগানোর, কিন্তু লাগাতে পারলো না। পরে মিরান রেগে যায়, আর রেগে যেয়ে আমাকে ভয় দেখানো শুরু করে। বলে কি তুমি এবার বোতাম লাগাও, না হলে তোমাকে আমি খেয়ে নেব, এরকমভাবে ভয় দেখাইতে থাকে। মিরানের মা আর মিরানের দাদি মাছ কাটা বাছা ধোয়া পাকলা করবে, যার কারণে আমি মিরানের সাথে খেলাধুলা করছিলাম। আর আমি মিরানের সাথে খেলাধুলা না করলে ওদের কাজের ভিতরে যায় ডিস্টার্ব করবে, আর ডিস্টার্ব করলেই তো মিরানের মা মিরানকে দিবে প্যাদানি, তখন মিরান করবে কান্নাকাটি। তাই মিরানের সাথে খেলাধুলা করছি। তোমরা যদি বা কমেন্ট করে বলো তুমি বাচ্চাদের সাথে খেলাধুলা করছো, তুমি তো নিজেই একটা বাচ্চা, তোমার আবার বাচ্চা হলো কি করে? আই মিন আমার ওয়াইফের বাচ্চা হয়েছে আর আমি হলাম বাচ্চার বাবা। আর তোমরা ব্যাড কমেন্ট যেন না করো, তাই সব কিছু আগেই বলে দিলাম। আজকে আমার মা আলু ঘাটি বানাবে, যার কারণে এখানে রাবেয়া সিদ্ধ আলুগুলো ভালো করে ডলে নিচ্ছে। আর আমার ছেলে একটু পরপরই চলে আসছে সিদ্ধ আলু খাওয়ার জন্য। আর এরকমটা সবাই করে, আমিও ছোট থাকতে করেছি, হতে পারে আপনিও করেছেন। আর যদি করে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এই রুই মাছের পোনাগুলো দিয়ে আজকের আলু ঘাটি তৈরি হবে, যার কারণে মা এখানে সুন্দর করে কষায় নিচ্ছে। আর আমাদের এখানের এই আলু ঘাটি অনেক ফেমাস, যাই খায় এই আলু ঘাটি তারই মুখেতে এই আলু ঘাটির স্বাদ লেগে থাকে। দেখতে দেখতে আমাদের আলু ঘাটিটা তৈরি হয়ে গেছে। আর আলু ঘাটির এত সুন্দর একটা সুগন্ধ উঠেছে, আলু ঘাটির গন্ধে মন চাচ্ছে আমি আলু ঘাটি খাই, কিন্তু আমি তো রোজা আছি, যার কারণে আলু ঘাটি খেতে পারছি না। আর আমি যদি রোজা মানে রোজার সময়টা যদি না হতো, আমি যদি রোজা না থাকতাম, তাহলে আমি সত্যি সত্যি এখন আলু ঘাটিগুলো খাইতাম বসে বসে খালি মুখে। মিরানের আম্মু সকালবেলা মাছ ধুইতে লাগে হাতে ব্যথা পায়, যার কারণে বললো যে মিরানের আব্বু তুমি মিরানকে ভাত খাওয়াই দাও। আরে ভাই রে ভাই, মিরানকে ভাত খাওয়াইতে লাগে যা ডিস্টার্ব, মানে ছোটো বাচ্চাদেরকে তোমরা কখনো যদি ভাত খাওয়াই থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। আর ছোটো বাচ্চাদেরকে ভাত খাওয়াইতে লাগলে যে এত জ্বালা যন্ত্রণা করে, মানে হাতির ঠ্যাং, বগের ঠ্যাং, ঘোড়ার ঠ্যাং, মাথার ঠ্যাং, মানে ঘোড়ার ডিম, হাতির মাথা, এসব বইলে বইলে মানে তাদেরকে ভাত খাওয়ানো লাগে। আর তারা ভাত খাইতে যা দেরি করে, এদিক থেকে লাপা ঝাপা দৌড়াদৌড়ি এত পরিমাণে করে, যারা খাওয়ায় তারাই বুঝতে পারে যে ছোটো বাচ্চাদেরকে ভাত খাওয়ানো যে কি একটা জ্বালা। মিরান অনেকক্ষণ ধরে বলতেছিল বারবার যে আব্বু বাইরে যাবো, ভোম গাড়ি দেখবো, তাই আমিও মিরানকে নিয়ে রাস্তায় যাচ্ছি ভোম গাড়ি দেখানোর জন্য। আর মিরান অনেক পছন্দ করে ভোম গাড়ি দেখতে। রাস্তায় কিছুক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করে মিরানকে ভোম গাড়ি দেখালাম। মিরান এখন খুব খুশি। আর রাস্তায় দেরি করবো না, এখন এখন আমরা সবাই, মানে আমরা দুইজন বাপ বেটা মিলে আমরা এখন বাড়িতে যাব। সকালে মা যে পুঁটির মাছগুলো নিয়ে আসলো সেখান থেকে বাছাই করে অর্ধেক মাছ শুটকি দিয়েছে, আর অর্ধেক মাছ ফ্রিজে রাখছে আমাদের খাওয়ার জন্য। এই লাদুস লুদুস পুঁটির মাছগুলো রোদে দেওয়ার পর শুটকি মাছের মতো শুটকি হয়ে গেছে, তবে এখনো স্বয়ংসম্পূর্ণভাবে শুটকির মাছ হয়ে উঠতে পারে নাই, কারণ আরো 2-3 দিন রোদ দিতে হবে, তারপরে স্বয়ংসম্পূর্ণ শুটকির মাছ হয়ে উঠতে পারবে। রাবেয়ার মুখটাও শুটকি মাছের মতো শুকায় গেছে।
এরকমভাবে বলা ঠিক হচ্ছে না। রাবেয়া রোজা আছে আর রোজা রেখে সে আজকে অনেক পরিশ্রম করছে, মানে বাড়ির অনেক কাজকর্ম করছে। দেখতে দেখতে সারাদিন চলে গেল আর ইফতারির সময় বেশিক্ষণ নাই, আর তাই এখন রাবেয়া এখানে ইফতারির আয়োজন সবকিছু করিচ্ছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা ছোট একজন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, তো একটু দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। তো টাটা, বাই বাই।